2011 সালের যে নির্বাচন ছিল সেই নির্বাচনের সঙ্গে বর্তমান নির্বাচনের আপনি কতটা তফাৎ বা পার্থক্য দেখছেন? হ্যাঁ, 2011 সালে নির্বাচন ছিল, তখন একটা আহ, পরিবর্তনের হাওয়া বইছিল। তো তারপর তো 15 বছর চলে গেছে। 15 বছরে আগে সরকার ছিল আর বর্তমান যে সরকার আছে তার পার্থক্য মানুষ কিন্তু অনেকটা বুঝতে পারছে। আবার দেখা যাচ্ছে মানুষ বিশেষ করে মানে বেকার যুবক যুবতী যারা আছে এই সরকারের কাজকর্মে বীতশ্রদ্ধ। কাজ নেই, নতুন করে কোন কলকারখানা হচ্ছে না, আবার অনেক ক্ষেত্রে যা নিয়োগ হচ্ছে বেআইনিভাবে নিয়োগ করা হচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ বিশেষ করে একটা পরিবর্তন চাইছে। এই যে নির্বাচনের যে প্রচার 2011 সাল থেকে বর্তমান 2026-এ আমূল পরিবর্তন হয়েছে। 2011 সালে নির্বাচন ছিল, তখন অর্থ বা পেশি শক্তি অতটা আস্ফলন ছিল না। এখন যাচ্ছে কর্পোরেট সংস্থার হাতে টাকাটা চলে গেছে এবং সরকারগুলো পরিচালনা করছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো আছে, এইগুলো পরিচালনা করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় বড় কোম্পানিগুলো। তারা ব্যাপক অর্থ ঢেলছে, বিশেষ করে শ্রমিক সম্প্রদায় তার বিভিন্ন দাবি দেওয়াকে যাতে আন্দোলন না করতে পারে, বামপন্থী শক্তি যাতে দুর্বল হয়, তার জন্য পরিকল্পিতভাবে এখানে অর্থ ঢালা হচ্ছে যাতে বামপন্থী শক্তি এক পুনরুত্থান না হয়। এবং এটা কঠিন একটা লড়াই, তবুও দেখা যাবে দীর্ঘ 15 বছর ধরে মানুষ তার অভিজ্ঞতা নিরিখে বুঝেছে যে পাল্টা রুখে দাঁড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সেই জন্য দেখবেন বিভিন্ন মিটিং মিছিলগুলো যেগুলো হচ্ছে বামপন্থীদের বা সহযোগী দল হিসেবে আইএসএফের একটা ব্যাপক অংশের মানুষ সেখানে কিন্তু জমায়েত হচ্ছে। তারা একটা পরিবর্তনের একটা চেষ্টা করছে যে এমন কিছু এমএলএদের দেখা যাচ্ছে বিধায়ক করা উচিত যারা অর্থাৎ বিধানসভার ভিতরে গিয়ে মানুষের স্বার্থে কথা বলতে পারে, জনগণের স্বার্থে কথা বলতে পারে। এবং এই যে ব্যাপক চুরি দুর্নীতি হচ্ছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে মানুষ কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে একটা পরিবর্তন চাইছে। এবং আমরা আশা করি যে এবারে যে হারে মানুষ রাস্তায় নেমেছে, বামপন্থী শক্তি অন্য শক্তির একসঙ্গে মিলিতভাবে এর একটা পরিবর্তন হবে। 2021 সালে আপনারা শূন্য হয়ে গেলেন। 2021 সালে যে শূন্য হওয়ার একটা অনেক কারণ, অনেক মানুষের তখন একটা ধারণা ছিল যে বামপন্থী শক্তি দুর্বল হয়েছে, এক্ষুনি পারবে না, বিজেপি আছে, বিজেপি কেন্দ্রের সরকার আছে, এবং ওদের সে সময় প্রচার ছিল যে একবার দেখা যাচ্ছে আমাদের দিয়ে দেখো আমরা তৃণমূলকে জব্দ করতে পারে, তৃণমূল বিরুদ্ধে দেখা যায় রুখে দাঁড়াতে পারে একমাত্র বিজেপি, বামপন্থীরা এখন পারবে না। সুতরাং বামপন্থীদের একটা অংশ, যাই বামপন্থী যারা সমর্থক ছিল তাদের একটা বড় অংশ কিন্তু দেখা বিজেপির দিকে ঝুঁকে পড়েছিল। এবং 2011 সালের আগে কোনো সময় ভেবেছিলেন যে এই ক্যানিং পূর্ব, যেটা আপনাদের লাল দুর্গ বলে পরিচিত ছিল, রেজ্জাকমূল্য একের পর এক বহুবার দিচ্ছে, আপনি একবার প্রার্থী হয়েছেন, সেই জায়গায় কার্যত আপনাদের সংগঠন নেই বললে চলে? 2011 আসল কথা, রাজনীতিতে সবসময় পরিবর্তনশীল, চিরকালই কেউ ক্ষমতা থাকতে পারে না। সে অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো কাজ করেও দেখা যায় মানুষের চাহিদা দিনের পর দিন মানুষের চাহিদা বাড়ে, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে পরিবর্তন আসবেই, যারাই থাকবে না চিরকাল কেউ ক্ষমতা থাকতে পারবে না। এবং বামপন্থীদের সে সময় দেখা পরিচালনার ক্ষেত্রে ওই সিঙ্গুর নন্দীগ্রামকে কেন্দ্র করে দেখা যাবে একটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছিল। এবং আমাদের যেটা যাই বই না কেন, আমাদের কিছু দেখা যায় নিচের স্তরের মানুষের সঙ্গে একটা সম্পর্কটা কিন্তু একটু কমে গেছিল। তার ফলে ওরা দেখা যাচ্ছে যে প্রচার করতে সুযোগ পেয়ে বিভিন্ন দেখা যাচ্ছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, সেই অপপ্রচারে মানুষ কিন্তু সেটাকে সত্য বলে ধরে নিয়ে দেখা যায় বামপন্থীদের দেখা যাচ্ছে পরিবর্তন করেছে। চটকদারি চাকচিক্য প্রচারের কাছে আপনাদের সাদামাটা গরিব মানুষের প্রচার টেক খাচ্ছে না, টেক খাচ্ছে না, সেটা তো হবে। এখন দেখা যাচ্ছে আগের প্রচার এখন প্রচার মধ্যে লাগবেই তফাৎ। আগে দেখা যাচ্ছে মাটিতে বসে চেয়াটায় বসে মিটিং মিছিলগুলো হতো, এখন দেখবেন মাটি বা চেয়াটার কোনো ব্যাপার নেই, সব দেখবেন চেয়ার পেটে বড় বড় প্যান্ডেল করে লাখ লাখ টাকা খরচ করে প্রচার হচ্ছে। আগের সঙ্গে এখন তুলনা করলে হবে না। এই যে বামপন্থীদের মিটিং মিছিলে এত ভিড় হচ্ছে, 2026 সালের নির্বাচনে আপনারা কতটা রিকভারি করতে পারবেন বলে মনে হয়? আমরা আশাবাদী। মানুষ তার অভিজ্ঞতা নিরিখে বুঝেছে 34 বছরে বামফ্রন্ট, অনেকে দেখা যায় সে সময় বয়স হয়নি, তারা শুনেছে। আর এই 15 বছরের মধ্যে দেখা যাচ্ছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে যে অভিজ্ঞতা সেটাকে মাথায় রেখে মানুষ রাস্তায় নেমেছে এবং ব্যাপক অংশের মানুষ সমবেত হচ্ছে, বিশেষ করে কলকারখানার শ্রমিকরা থেকে শুরু করে অন্য শিক্ষিত বেকাররা, এই চাষি অন্য যারা আছে তারা অভিজ্ঞতা নিরিখে বুঝেছে যে একটা পরিবর্তন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আমরা আশাবাদী যে বামপন্থীরা তুলনামূলকভাবে এবার একটা ভালো ফল করবে। যে বর্তমান সরকার চলছে সেই সরকারের আমলে নিউ জেনারেশনের মাথায় একটা জিনিস ভরে দেওয়া হচ্ছে
যে বামফ্রন্ট এর থেকে খারাপ ছিল? না, যুব সম্প্রদায়ের মধ্যে একটা ধারণা একেবারে যে আগের থেকে, আমি মনে করি আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। বিশেষ করে বামপন্থী শিক্ষিত যুবক যুবতী যারা আছে, এই দীপশিখা ধর থেকে শুরু করে মীনাক্ষী বা অন্য যারা আছে, সৃজন টিজন যারা আছে, একটা ব্যাপক অংশের মধ্যে শিক্ষিত যুব সম্প্রদায় যারা আছে, তারা অভিজ্ঞতা নিরিখে বুঝেছে, হ্যাঁ, বা অন্য যুব সম্প্রদায়ের মধ্যে যারা আছে, একটা পরিবর্তন তারা চাইছে। শুধু বেকার ভাতা দিয়ে সমস্যার সমাধান হয় না, রুটি রুজির ব্যাপার। আজকে দেখবেন জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, একটা টেলিফোন আর দেখা যাবে মোবাইল ফোন আছে, তার রিচার্জ করতে গেলে দেখা 350 টাকা লাগছে। যে গ্যাসের দাম 400 টাকা ছিল, আজকে দেখুন কত হয়ে গেছে। স্বাভাবিকভাবে শুধু যে দেখা যাবে এই ভাতা দিয়ে সমস্যার সমাধান হবে তা না, এরা বেকার যুবকরা বুঝছে। আর শুধু ভাতা দিয়েছে কত, দেখা যাচ্ছে নাম লিখেছে কত, আর এখন মাত্র কত লোকে পেয়েছে, তার দেখা যায় 4% 5% বেশি পাইনি। মানুষ বুঝছে শুধু বেকার ভাতা দিয়ে সমস্যার সমাধান হবে না। সেই জন্য দেখবেন এই ভোটে আমরা আশাবাদী, এই বেকার যুবক যুবতী যারা আছে, একটা বড় অংশ কিন্তু বামপন্থীর দিকে ঝুঁকবে। আমরা বলছি শুধু বেকার ভাতা না, আমরা বলছি যে প্রত্যেক পরিবার একটা করে কর্মসংস্থান আমরা ব্যবস্থা করব। আমরা বলছি যে আমাদের কর্মসূচিতে আছে 200 ইউনিটে 100 ইউনিট পর্যন্ত আমরা বিদ্যুৎ ফ্রি করব। 100 দিনের কাজ আমরা লড়াই করে আন্দোলন আদায় করেছিলাম, সেটা বন্ধ হয়ে গেছে। যারা চুরি করেছে তাদের শাস্তি হোক, কিন্তু দেখা যায় কেন্দ্র সরকার যে টাকা বন্ধ রেখেছে, মানে এটা কিন্তু অবিলম্বে টাকা দেওয়ার ব্যবস্থা করবে। আমরা 100 দিন থেকে 200 দিনের কাজের ব্যবস্থা করব। আমরা দেখা যায় বামফ্রন্ট ক্ষমতা আসার পর 12 ক্লাস পর্যন্ত ফ্রি করেছিলাম। আমরা বলছি এখন যদি আমরা ক্ষমতা আসতে পারি, তাহলে আমরা দেখা যায় মানে স্নাতক স্তর পর্যন্ত আমরা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করব। আমরা বলছি আগে যেমন এসএসসি পরীক্ষাগুলো হতো, প্রতি বছর বছর পরীক্ষা হতো, আমরা বলছি প্রতি বছর বছর পরীক্ষা হবে, এবং যে সমস্ত শূন্য পদ আছে আমরা চেষ্টা করবো আগামী 5 বছরের মধ্যে সেগুলো পূরণ করার। এই দাবি নিয়ে আমরা মানুষের দরবারে যাচ্ছি। মানুষের একটা ব্যাপক অংশের সাড়া আছে, হ্যাঁ, ভয় ভীতি আছে, বা দেখা যাবে এখানে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার বলেন বা অন্য যে সমস্ত সরকারি সুযোগ আছে, আমরা বলছি একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে অন্য সরকার আসলে জিতলে দেখা ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমরা বলছি না, যে সমস্ত জনকল্যাণমূলক কাজ আছে সেগুলো ভাতা বন্ধ মানে, বরং আমরা বলছি যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা দেখা 6,000 টাকা করে আমরা বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা করবো। আমরা বলছি 600 টাকা করে ন্যূনতম মজুরি দিতে হবে 100 দিনের কাজে, আর দেখা যায় 700 টাকার নিচে দেখা যায় কোনো ন্যূনতম মজুরি হবে না। এই দাবি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা আশা করি মানুষের মানে একটা পজিটিভ দিক সাড়া দেয় বলে আমরা মনে করি। বিজেপির বড় বড় নেতা যেরকম শুভেন্দু অধিকারী ও প্রাক্তন যে সভাপতি ছিল, রাজ্য সভাপতি, তিনিও বলেছে, এবং শওকত মোল্লা ও তৃণমূলের লোক নেতারাও বলছে যে সিপিএমকে ভোট না দিয়ে ডাইরেক্ট বিজেপিকে দিন, নাই তৃণমূলকে দিন। না, আমরা তো শূন্য আছি, এই 5 বছর ধরে শূন্য আছি। তার আগে আমরা আমাদের এমএলএ ছিল, এই বিজেপি দিল্লি ক্ষমতা আছে, এখানে তো অনেক ইংবি আছে। কি তারা করেছে? এই যে দেখা যায় এতগুলো দুর্নীতি হয়ে গেল, সিবিআই ইডি হলো, তাতে কী ব্যবস্থা হলো? কেন্দ্র কোনদিন চায় না, বিশেষ করে বিজেপির উপরের নেতৃত্বে কোনদিন চায় না দেখা যায় পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে ওই মমতা সরে যাক। তারা চাইছে মমতা কেন থাকুক, আমরা সংগঠনটা বাড়াই। যখন বুঝবো যে আর দেখা যায় মমতা ছাড়া থাকতে পারবে না, তখন দেখা যাবে ওরা হয়তো সেইভাবে করবে। ওদের যে কোনো মূল্যে দুটো দলের মূল উদ্দেশ্য হচ্ছে বামপন্থী শক্তি যাতে পুনরুত্থান না হয়। তৃণমূল বলছে আমরা সেকুলার, কিন্তু তাও বিজেপির ভোট দিতে বলছি, তো আপনাদের কেন ভোট দিতে পারেন না, সেকুলার মানে বামপন্থীদের সঙ্গে তো ওই নীতিগতভাবে আদর্শগতভাবে বিজেপির তো তফাৎ আছে না। আমরা জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী না, ওরা তো জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী। বিজেপির মূল শত্রু হচ্ছে একটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, আর হচ্ছে বামপন্থীরা, কমিউনিস্টরা। যে কোনো মূল্যে কমিউনিস্টরা দেখা যাবে জাতপাতের বিরুদ্ধে কথা বলে, কমিউনিস্টরা দেখা যায় শ্রমিক শ্রেণীর কথা বলে। এরা যদি ক্ষমতা থাকে দেখা যায় ওরা সংগঠন বিস্তার করতে পারবে না। সেই জন্য দেখা যাচ্ছে আদর্শগতভাবে আমাদের ওদের বিরোধ আছে। সেই জন্য ওরা যে কোনো মূল্যে বামপন্থীরা ক্ষমতা যাতে না আসতে পারে, তৃণমূল থাকুক, বামপন্থী যাতে ক্ষমতা না আসতে পারে, তার জন্য যা করা ওরা করছে, এরকম করবে।